আজ আমার বিয়ে হয়ে গেছে, তাও আবার আমার ভালোবাসার মানুষটির সাথে। কি ভাবছেন আপনারা, কার সাথে হয়েছে আমার বিয়ে? আরে আমার মিমের সাথেই বিয়ে হয়েছে। আপনাদের পুরো ব্যাপারটা খুলে বলি। সেই দিন ওর কথাগুলো শুনে আমি ছাদ থেকে চলে আসি আমার রুমে। অনেক ভাইবা চিন্তা একটা সিদ্ধান্ত নিই যে এইবার আমি মিমরে ভালোবাসার কথা বলবো না, সরাসরি ওর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো। তাই আমি আম্মুকে বলি যে আম্মু, আমি একটা মেয়েকে অনেকটা ভালোবাসি। এরপর মিমের সাথে যা যা হয়েছে সবকিছু আম্মুরে খুলে বলি। আমি ভাবছিলাম হয়তো আম্মু মিমের সম্পর্কে এসব জেনে রাজি হবে না, কিন্তু তখন আম্মু আমাকে চমকে দিয়ে বলে, আরে আমার পাগল ছেলে, তুই যদি আজকে আমাকে না বলতে এসব, তবুও আমি মিমের আব্বুর সাথে কথা বলতাম যে আপনার মেয়েকে আমি আমার ছেলের বউ করে আনতে চাই। আমি আম্মুকে বলি যে আম্মু, তুমি এসব কেমনে জানলা? আমি আমার ছেলের মনের কথা জানবো না তো কে জানবে? এরপর আম্মু মিমের আব্বুর সাথে কথা বলে। ওর আব্বু প্রথমে রাজি হয় নাই, কারণ মিম নাকি আর বিয়ে করতে চায় না। কিন্তু আমার আম্মু তাদের অনেক কিছু বুঝাইয়া রাজি করায়। আমি আমার শ্বশুরকে আরো একটা কথা বলছিলাম, মিম যাতে কোনোভাবে জানতে না পারে যে ওর সাথে আমার বিয়ে হইতিছে। কিন্তু এসব কিছুর মাঝে আমার শয়তান শালাটা আমারে বলতিছে, ভাইয়া তুমি যদি আমাকে চকলেট কিনে না দাও, তাহলে কিন্তু আমি আপুকে বলে দেব যে তোমার সাথে আপুর বিয়ে হইতিছে। কি আর করার, আমার শালা বাবুকে যত ধরনের চকলেট ছিল সব কিনা দিছে। আমাদের বাসাটা যেহেতু ওদের বাসার পাশাপাশি, ওই জন্য আমরা আমাদের নানুর বাসা থেকে মিমদের বাসায় বিয়ে নিয়ে যাই। আমাদের বিয়ের সময় মিম একবারও আমার দিকে তাকায় নাই, কি যেন ভাবতেছিল ও। এখন আমি আমার বাসর ঘরের সামনে দাঁড়ায় আছি। সত্যি কথা বলতে রুমে ঢুকতে আমার অনেক ভয় করতেছে। আমার এমন কাণ্ড দেখে আমার সকল ফ্রেন্ডরা আমাকে অনেক পচাইতেছে। অবশেষে আমি বুকে অনেকটা সাহস নিয়া রুমে ঢুইকা পড়ি। দরজাটা ভেতর থেকে লক করে খাটের দিকে তাকায়া দেখি আমার পরি বউটা মুখে ইয়া বড় ঘোমটা দিয়ে বসে আছে। আমি রুমে আসছি এটা টের পায়া সে একটু নড়ে বসলো। আমি খাটে গিয়া বসতেই মিম বলা শুরু করে, দেখুন আমি আপনাকে কখনো আমার স্বামী হিসাবে মানতে পারবো না। আমি অন্য একজনকে ভালোবাসি, তার জায়গাটা আপনাকে কখনোই দিতে পারবো না। এইটা শুই না আমি একটু হাইসা বলি, আমি তো জায়গা করে নিতে জানি। আমার কথা শুনে মিম ওর ঘোমটা খুলে আমার দিকে তাকিয়ে বলে, আপনি এইখানে? হ্যাঁ আমি। কি ভাবছিলা তুমি তোমার অতীত শুই না আমি তোমারে ছাইরা দেব? আমি তো তোমাকে ছাড়বো না, মরার আগ অব্দি তোমাকে ভালোবেসে যাব। আর তোমাকে যাতে হারাতে না হয় ওই জন্য আমি তোমাকে এক্কেবারে বিয়ে করে নিছি। আমার বলা কথাগুলো শুনে মিম বলে, কিন্তু আমি তো আপনাকে স্বামী হিসাবে মানতে পারবো না। ওর কথা শেষ হওয়ার আগেই আমি মিমরে এক ঝটকায় আমার কাছে টাইনা নিয়ে আসি। ও আমার এতটাই কাছে আমি ওর মুখটাও স্পষ্টভাবে দেখতে পাইতেছি না, শুধু ওর নিঃশ্বাসগুলা অনুভব করতেছি। মিম আর কোনো কথা বলতেছে না। আমি আস্তে আস্তে আমার ঠোঁটগুলা ওর ঠোঁটের দিকে নিয়ে যাইতেছি। তখন দেখি মিমের চোখ দিয়ে পানি পড়তিছে। ও আমাকে বলে, প্লিজ আমাকে ছাইরা দিন, আমি আপনাকে কখনোই আমার স্বামীর জায়গা দিতে পারবো না। এরপর আমি মিমরে ছাইরা বেলকুনিতে চলে আসি। ধুর, কত স্বপ্ন ছিল, বাসর রাতে বউয়ের সাথে এটা করব ওটা করব, কিছুই তো হলো না। সত্যি কি মিম কখনো আমাকে মেনে নিবে না? হাজারো প্রশ্ন উকি দিচ্ছে মনে, কিন্তু আমি কখনো হাল ছাড়বো না। আমিও দেখব মিম কতদিন আমাকে না ভালোবেসে থাকতে পারে। কিছুক্ষণ বেলকুনিতে থেকে আবার রুমে চলে আসি। দেখি মিম এখনো বিছানায় বসে আছে। আমি মিমরে বলি,
অনেক তো রাত হলো, এবার ঘুমাতে হবে না? মিম আমাকে উদ্দেশ্য করে বলে, আমি কি কাউকে ঘুমাতে বারণ করছি? আমি ওরে বলি, তুমি ঘুমাবা না? ও বলে, ঘুমাবো তো। এরপর আমি ওরে কিছু না বইলা বিছানার এক পাশে শুইয়া পড়ি। এরপর হঠাৎ করে মিম বলে ওঠে, এ কি, আপনি এইখানে শুলেন কেন? তো কোথায় শুব? ওই তো সোফা আছে, সোফায় যান। আমি ওরে বলি, কেন, আমায় সোফায় ঘুমাতে হবে কেন? ও বলে, আপনি যদি আমার সাথে উল্টাপাল্টা কিছু করেন। ওর কথা শুই না আমার অনেকটা রাগ হয়। আমি সাথে সাথে বিছানা থেকে উঠে ওরে জড়াই ধরে ওর গোলাপি ঠোঁটের সাথে আমার ঠোঁট এক করে দিই। আনুমানিক 3 মিনিট পর ওরে ছাড়ি আমি। তারপর ওরে বলি, দেখো, আমি ইচ্ছা করলেই আমার অধিকারটা নিতে পারবো। তুমি আমার কিছুই করতে পারবা না। কিন্তু আমি তা করব না। যতদিন না তুমি আমাকে নিজের স্বামী হিসাবে মানবা, ততদিন আমি তোমার উপর স্বামীর অধিকারটা খাটাবো না। আরে আমি একটা মানুষ, কোনো অমানুষ না। আর সবচাইতে বড় কথা হলো, আমি তোমাকে অনেকটা বেশি ভালোবাসি। তোমার অনুমতি ছাড়া কখনোই আমি আমার অধিকারটা খাটাবো না। এইটুকু বিশ্বাস আমাকে করতে পারো। আমার বলা কথাগুলো শুনে মিম চুপ করে আছে, কিছুই বলতেছে না। আমিও ওরে আর কিছু না বলে বিছানার এক পাশে শুইয়া পড়ি। সকালে পাখির কলকাকলিতে আমার ঘুমটা ভেঙে যায়, কারণ আমার নানুর বাসা হচ্ছে গ্রামে। মিম আমার দিকে ফিরা শুয়ে আছে। এখন ওরে একেবারে ছোট বাচ্চা মনে হইতিছে। ওর চুলগুলা পুরাই এলোমেলো, খুব সুন্দর লাগতেছে মিমরে এইভাবে দেখতে। ওর থুতনির পাশে একটা কাটা দাগ আছে। ওই দাগটার জন্য মিমরে আরো সুন্দর লাগতেছে। মনটা চাইতিছে ওই কাটা দাগে একটা চুমু খেতে, কিন্তু কি আর করার, আমার শয়তান বউ তো আমারে স্বামী হিসাবে মানে না। আমি ওরে এক নজরে দেখতেছি। ঠিক তখনই মিম চোখ খুলে আমার দিকে রাগী লুকে তাকায়। তারপর আমাকে বলে, কি দেখতেছেন এইভাবে? পরীকে দেখতেছি। ও বলে, পরী মানে? আমি ওরে কিছু না বলে বিছানা থেকে উঠে গেলাম। তো শ্বশুর বাড়ি থেকে লোক আসে আমাকে নিতে। সব কিছু রেডি, শুধু মিমরে সাজানো বাকি। বুঝি না বাপু, আমার বউরে এত সাজাইতে হবে কেন? আমার বউ তো এমনিতে অনেক সুন্দর, এক্কেবারে পরীর মতো। এসব কথা ভাবতেছি, তখনই আমার বোন বলে, ওই তো ভাবি চলে আসছে। এইটা শুই না সবাই মিমের দিকে তাকায়। আমিও কোনো কিছু না ভাইবা তার দিকে তাকাই। আর সেই দিকে তাকাতেই আমি সাথে সাথে জ্ঞান হারাই ফেলি। চোখ খুলে নিজেকে একটা রুমে আবিষ্কার করি। একটু খেয়াল করে চারিদিকে তাকায়া দেখি সবাই আমাকে দেখে মিটমিট করে হাসতিছে। এইটা দেখা আমি তাদেরকে বলি, তোমরা আমাকে দেখে এইভাবে হাসতিছো কেন? তখন আমার শালাবাবু আমাকে বলে, আরে ভাইয়া, আপনি তো আমার আপুকে দেখে অজ্ঞান হয়ে গেছিলেন, আর এখন আপনি আমাদের বাসায় আছেন। শালাবাবুর কথা শুনে সবাই আরো জোরে জোরে হাসতে লাগলো। আমিও লজ্জায় তাদের কিছু বলতে পারতেছি না। আসলে মিমকে তখন এক্কেবারে ককটেল সুন্দরী লাগতেছিল। ওরে সাজানোর পর এত সুন্দর লাগবে এইটা আমি কল্পনাতেও ভাবতে পারি নাই। তো রাতের খাবার খেয়ে চলে এলাম মিমের রুমে ঘুমাতে। বাহ, কি সুন্দর রুমটা, যেন কোনো পরীর দেশ। এইটা হবে নাইবা কেন? বউ তো আমার পুরা একটা পরী। জানলা দিয়ে চাঁদের আলো রুমে ঢুকতেছে। পুরা রুমটা টেডি বিয়ার দিয়ে সাজানো। আমি গিয়ে মিমের বিছানায় বসি। কিছুক্ষণ পর মিম রুমে আসে। রুমে আইসাই সে কোনো কথা না বলে বিছানার এক পাশে শুয়া পড়ল। এটা দেখা
তো আমার মেজাজ পুরাই খারাপ। সারা দিনে একবারও তার দেখা পাই নাই। ভাবলাম রাতে দুজন মিলে গল্প করব। আর মহারানী কোনো কথা না বইলাই শুয়ে পড়ল। আমিও দেখাচ্ছি দাঁড়া, তুই কেমনে আমার সাথে কথা না বলে থাকতে পারিস। তারপর আমি তার দিকে চেয়ে শুয়ে পড়ি। একটু পর আমি আমার হাত ওর কোমরে রাখি। আমি ওর কোমরে হাত রাখতেই ও একটু চমকে উঠল। তাও সে কিছু না বলে আমার হাতটা সরাই দিল। আমিও কম কিসে, আমি আবার তার কোমরে আমার হাত রাখি। ও আবার আমার হাত সরাই দেয়। আমি এবার তার কোমরে হাত না দিয়ে তার পেটে হাত দিই। এবারও মিম কিছু বলতেছে না, তাই আমি তার পেটে একটা চিমটি দিই। মিম জোরে একটা চিৎকার দিয়ে আমার দিকে রাগি লুকে তাকায়। তারপর আমারে বলে, এই আপনার সমস্যাটা কি বলেন তো। আমি এমন একটা ভান করি যাতে সে বুঝে আমি কিছুই করি নাই। আমার আবার কি সমস্যা থাকবে। এইটা শুই না মিম বলে, তো আপনি আমার সাথে এমন করতেছেন কেন। আমি ওরে বলি, কেমন করতেছি আমি। মিম একটু রেগে বলে, আপনি আমার কোমরে আমার পেটে হাত দিচ্ছেন কেন। আমি আমার বউয়ের যেখানে মন সেইখানে হাত দিতে পারি, তাতে তোমার কি। আমার কি মানে, আপনার বউ তো আমি, তাহলে তো আমারই সব হবে। ওর মুখে এইটা শুই না আমি ওরে বলি, কি বললা তুমি আবার বলো তো। কি আবার, আমি আপনার বউ। মিম কথাটা শেষ পর্যন্ত বলল না। সেই জন্য আমি তারে বলি, কি হলো থেমে গেলা কেন, বলো। কিছু না, লুচ্চা একটা। ওর মুখে লুচ্চা কথা শুনে আমি বলি, এই তুমি আমারে লুচ্চা বললা কেন। লুচ্চা না তো কি, আপনি আমার পেটে হাত দিবেন কেন। আপনি তো লুচ্চা, তাই এসব করতেছেন। এই কথা শুনে আমি ওর দুই হাত শক্ত করে বিছানায় চেপে ধরি। কি এবার বলো, আমাকে লুচ্চা বলো। মিম কোনো কথা বলতেছে না। আমি তার মুখের দিকে একটু একটু করে ঝুঁকে পড়ছি। মিমের ঠোঁটগুলা থরথর করে কাঁপতিছে। তার চুলগুলা ঠোঁটের উপরে আইসা পড়ছে। তাই আমি ফু দিয়া তার চুলগুলা সরাই দিই। আমি ফু দিতেই মিম ছোট বাচ্চাদের মতো চোখগুলা বন্ধ করে ফেলে। মিম যখন ছোট বাচ্চাদের মতো চোখগুলা বন্ধ করতেছিল, তখন মিমের মুখে অদ্ভুত এক মায়া দেখছি আমি। আমি আস্তে করে তার কানের কাছে গিয়ে বলি, প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এত ছোট করে ভিডিও দেওয়ার জন্য। আসলে আমার ঠান্ডার কারণে কথা বলতে সমস্যা হচ্ছিল, ওই জন্য বেশি বড় করে ভিডিও বানাইতে পারি নাই। তো তোমরা যেইভাবে হোক একটু ম্যানেজ কইরা নাও। আর অবশ্যই অবশ্যই জানাবা যে এই গল্পটা তোমাদের কেমন লাগতেছে। আর একটা জিনিস খুব খারাপ লাগতেছে, আমি তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাইতেছি আর তোমরা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই। তো প্লিজ ইয়ার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কইরা দাও। কেমনে করবা কিভাবে করবা কিচ্ছু জানি না, কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব হওয়া চাই। আর একটা রিকোয়েস্ট হচ্ছে, তোমরা আমার এই ভিডিওতে 5,000 লাইক কমপ্লিট কইরা দাও। এন্ড শেষে একটাই কথা, তোমরা সবাই অনেক ভালো থাকো, অন্যকে ভালো রাখার চেষ্টা করো।